আজকে যারা এখানে সঙ্গীত গাইল, কলরব সৃষ্টি, কলরব শিল্প গোষ্ঠী আপনার এই ছেলেটা গত কয়েকদিন আগে গুলিস্তান থেকে মোটর সাইকেলে উঠছিল, কিন্তু দেখা যায় সাইনবোর্ডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে গুরুতর অবস্থা, শেষ পর্যায়ে আল্লাহ পাক তাকে কৃপায় করেছে, এখনো সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ বলে। বাবাজি, এই দুনিয়া থাকার গ্যারান্টি নাই, এই দুনিয়া বসবাসের গ্যারান্টি নাই, ঠিক না? ঠিক। কবি বলেছে হি হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কুয়ে আগে রওয়ানা হয় কুয়ে পিছে রওয়ানা। এই দুনিয়া মুসাফির খানা, এই মুসাফির খানায় তুমি থাকো, অহংকার করিও না, তাকাব্বুরি করিও না। আমার নবী হযরত ওমরের কাঁধ ধরে বললেন, ওমর রে, দুনিয়ার জমিনে যখন হাঁটবা তুমি মনে করবা কোন ফিদ দুনিয়া কান্নাকা গাদিব আও আবির সাবিল, তুমি মনে করবে একজন মুসাফির, তুমি মনে করবে একজন অসহায়, তোমার কিছু নাই, কিছু নাই। এই মদিনার জমিনে ওমর রে, তুমি কখনো অহংকারে চলবা না। আল্লাহর দরবারে অগণিত চিত্তে লাখো কোটি শুকুর ও সুজুদ সেই আলিশান মহিয়ান বহিয়ান আল্লাহ পাক দরবারে, যেই মহান মনিব আমাদের কি ইচ্ছা করলো এই সময়টা হসপিটালের বিছনায় বিভিন্ন প্রকার বিপদ আপদে রাখতে পারতো কিনা। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন। সবকিছুর মালিককে সেই মনিবের দরবারে হৃদয়ের কপাটটা উন্মেচন করে, আকাশ বাতাস মুখরিত করে, সমসুরে 10 মায়ের 10 সন্তান এক হয়ে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ দুরূদ সালাম জানাই নবী কামলি ওয়ালার উপরে, খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হুজুরে আকরাম নূরে মুজাসসাম, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবীদের নবী, রাসূলদের রাসূল, ইমামুল মুরসালিন শাহেনশাহের সালাত, মক্কা মদিনার জ্যোতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যেই নবীকে এতিমের সাগরে ভাসিয়ে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিমের সাগরে ভাসিয়ে মদিনার জমিনে জান্নাতের টুকরায় আরাম করছে, সেই নবীর প্রতি অন্তর দিয়ে এক বাক্যে বলি সাল্লাল্লাহু। এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এই নবীর উম্মত হওয়া এটা ভাগ্যের ব্যাপার, ঠিক না ঠিক? এই নবীর উম্মত হওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছে। আল্লাহ পাক সকল নবীদের দরখাস্ত গ্রান্টেড না করে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে একজন নবীর দরখাস্ত গ্রান্টেড করেছে, তিনি হচ্ছে হযরত ঈসা রূহুল্লাহ, যিনি আসবে এই নবীর উম্মত হয়ে। তবে এই নবীর উম্মত হয়ে আসবে, নবী হয়ে আসবে না। আল্লাহু আকবার। বাবাজি বন্ধু আমার, গভীর খেয়াল করেন, এমন একজন নবী পেলাম যেই নবীর উম্মত হওয়ার কারণে যত গুনাহ আমরা করি, যত অন্যায় করি, যত অপরাধ করি না কেন বাবা, ও মণিপুরের যুবক ভাইয়েরা, অনুয়াগাঁও যুবক ভাইয়েরা, গভীর খেয়াল করুক, মনটা দিলটা কোরআনের মাহফিলের দিকে লাগাইয়া কলিজা বইরা দিল দিয়ে একবার বলো আলহামদুলিল্লাহ। বাবাজি, এমন এক নবীর উম্মত হলাম যেই নবীর উম্মত হওয়ার কারণে যত গুনাহ করছি গোপনে গোপনে আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই, মালিক ডেকে ডেকে বলে বান্দা আমি আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাইবা, তোমার 2 নয়ন ভরে চোখ বেবে পানিগুলো পড়তে দেরি হয়, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ আসতে দেরি হয় না। ও বাবাজি, এত লম্বা রাত্র, শীতের রাত্রিবেলায় যদি তাহাজ্জুদের মুসল্লায় বসে জীবনের গুনার কথা স্মরণ করে যদি এই মাহফিল থেকে আজকে যদি ইরাদা করতে পারেন, ইচ্ছা করতে পারেন,
নিয়ত করে নিতে পারেন, আল্লাহ এই বছরটাকে বিদায় দিব তোমার দরবারে তাহাজ্জুদের মুসল্লার মাধ্যমে। মালিক, জীবনে কত গুনাহ করছি তার কোনো হিসাব নাই। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা, পূর্বের জামানার উম্মতরা গুনাহ করলে গুনাহের দাগগুলো তাদের চেহারার মধ্যে অবলোকন হতো, চেহারার মধ্যে দেখাইতো, লজ্জাশীলতার কারণে গোপনে গোপনে চলতো। আমরা এমন এক নবীর উম্মত হলাম রে বাবা, যেই নবীর উম্মতরা যত গুনাহ করবে না করবে, আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসল্লায় গভীর রাত্রে বেলায় 2 ফোঁটা চোখের পানি ছাড়তে দেরি হয়। আল্লাহ বলে, বান্দা, তোর চোখের পানি বেয়ে বেয়ে নাকের ডোগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করে দে। বন্ধু, ও মরিপুরের মুসলমান, ও মিরপুরের যুবকরা, কলিজা দিয়ে শোনো, এই দুনিয়ার হায়াত নির্ধারিত সময়, ঠিক না না ঠিক? আজকে আসি কালকে নাও থাকতে পারে, তার কোনো গ্যারান্টি কোনো নাই রে বাবা। এই হাম সব মুসাফির হাই, ওহি আখের ঠিকানা, কুয়ে আগে রওয়ানা হয়, কুয়ে পিছে রওয়ানা। চল মুসাফির বদগঠ भी बहुत दूर जाना हो बिगा, आज भी जाना कल भी जाना, जाना एक रोज हो बिगा। যুবক, তুমি চিন্তা করো, নামাজ পড়ো না, মসজিদের পাশে দিয়ে চলো, মদ খাও, ঘুষ খাও, মসজিদের পাশে দিয়ে হেঁটে চলো। তোমার বাবাই তোমাকে বলে, বাবা এইরকম কইরো না, তুমি দমক দিয়ে বলো, বাবা এখনো সময় আছে। যুবক, কেমনি বললা এখনো সময় আছে? তোমার মতো কত যুবক মোটর সাইকেল বের হয়ে যায়, রাস্তার ধারে অ্যাক্সিডেন্টে হয়ে মরেছে। কত যুবক ঘর থেকে বিদায় হয় বাবা মার কাছে, আর মায়ের কলিজায় বাবার কলিজায় ফিরে না, ঠিক না ঠিক? ও বন্ধু, আজকে যারা এখানে সঙ্গীত গাইলো, কলরব সৃষ্টি, কলরব শিল্প গোষ্ঠী আপনার, এই ছেলেটা গত কয়েকদিন আগে গুলিস্তান থেকে মোটর সাইকেলে উঠছিল, কিন্তু দেখা যায় সাইনবোর্ডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টে গুরুতর অবস্থা, শেষ পর্যায়ে আল্লাহ পাক তাকে কৃপায় করেছে, এখনো সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ বলে। বাবাজি, এই দুনিয়া থাকার গ্যারান্টি নাই, এই দুনিয়া বসবাসের গ্যারান্টি নাই, ঠিক না ঠিক? কবি বলেছে, হি হাম সব মুসাফির হাই, ওহি আখের ঠিকানা, কুয়ে আগে রওয়ানা হয়, কুয়ে পিছে রওয়ানা। এই দুনিয়া মুসাফির খানা, এই মুসাফির খানায় তুমি থাকো, অহংকার করিও না, তাকাব্বুরি করিও না। আমার নবী হযরত ওমরের কাঁধ ধরে বললেন, ওমর রে, দুনিয়ার জমিনে যখন হাঁটবা, তুমি মনে করবা কোন ফিদ দুনিয়া কান্নাকা গারিব আও আবির সাবিল, তুমি মনে করবে একজন মুসাফির, তুমি মনে করবে একজন অসহায়, তোমার কিছু নাই, কিছু নাই। এই মদিনার জমিনে ওমর রে, তুমি কখনো অহংকারে চলবা না। বাবাজি, ওমর কয়, ওই দিন থেকে আমি নবীর কথা মোতাবেক যখন সকালবেলায় উঠি গো, আমি সকালবেলায় উঠলে পালা তাজিরুল মাসা, আমি কখনোই আশা করি না আমি সন্ধ্যার মধ্যে বাসবো। আবার সন্ধ্যায় যখন বালিশের মধ্যে বিছনা পিঠ লাগাই, আমি যখন ঘুমাই, ঘুমের ঘরে আশা করি না পালা তাজিরুস সাবাহা, আমি আগামীকাল সন্ধ্যায় বেলায় সূর্য দেখব। আমি ওমরের এই গ্যারান্টি না। বাবাজি, ও যুবক, ও যুবক, কেমনি পারো গুনার বোঝা মাথায় লইয়া, কেমনি মসজিদের পাশে ঘুরো, কেমনি তুমি জমিনে ছড়ো? এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক ওই আল্লাহ। ওই আল্লাহ ডেকে বলে, বান্দা আমার সঙ্গে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। কি গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই রে বাবা। আল্লাহ বারবার কয় মুমিন, সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত। আবেশাব আল্লাহ পাক সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলে, বান্দা, ও মুমিন, ও ইমানদার বান্দাওয়ালা, ও বান্দা, ও কালেমাওয়ালা, জেনে রাখো ঈমান গ্রহণের পরে আমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহু আকবার। ও মিরপুরের যুবক, এখনো বলে যায় হাত ধরে পায়ে ধরে বলে যায়, আর মদ খাইবা না, আর ঘুষ খাইবা না, আর হারাম খাইবা না, আর নামাজ ছাড়বা। এই ওয়াদা করা যায় কিনা? এই ওয়াদা করা যায় কিনা? হাতটা তুলে দেখান বাবাজি। হাতটা তুলে দেখাইলাম কাকে? ওই আল্লাহকে হাত তুলে দেখাইলাম যে আল্লাহ আমার কলমের কথা জানে। জানে কিনা? জানে কিনা? আমরা যদি কাটি দিলে তাওবা করি, খুশি হবেন কে? আল্লাহ কয় তাওবা নসুয়া করো। তাওবা নসুয়া কি? আমি আল্লাহ পাকের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সরাসরি ঢুকে গেলাম তাফসিরে মাজহারিতে, তাফসিরে খাজে খানের 4th খণ্ডে 121 পৃষ্ঠার মধ্যে তাওবা নসুয়া কাকে বলে? হিয়া আইয়াতুবু ইলাল্লাহি সুম্মা লা ইয়াউদুল লাবান ইলাদ দাররে। আল্লাহু আকবার। তাফসিরে খাজে খানের মধ্যে পেলাম তাওবা নসুয়া বলতে বোঝায়, এখন ওয়াদা করছেন আমি গুনাহ করব না, আগামীকাল সকালে জমি রাইলে যাই, মানুষের জমি কোবান, এটার নাম তাওবা? এটা হলো আল্লাহর সাথে একটা ধোঁকা, ঠিক না বেটি? এখন তাওবা করলাম, সকালবেলা উঠতে না উঠতে বেগানা না এদিকে তাকাই না, এখন তাওবা করলাম, কেউ দেখে না, সুদ 1 লাখ টাকায় 20,000 আছে না? অন্য জায়গায় নাই মনে হয়? আছে আছে আছে, হ্যাঁ আছে বাবাজি। তাওবা নসুয়া কাকে বলে? তাফসীরের মধ্যে রয়েছে তাওবা নসুয়া বলতে বোঝায় অতীতের গুনাহ থেকে এমন ভাবে টেনে বের করা নিষ্কি, যেমনি ভাবে যাদের ঘরের মধ্যে গাবি আছে, গাবির ওলান থেকে দুধ যখন বের করেন, খেয়াল করেন, গাবির ওলান থেকে দুধ বের করার পরে 1 ফোঁটা দুধ যখন বের করেন, 1 কেজি 2 লিটার বের করেন, বলেন তো দেখি সারা জীবন চেষ্টা করলো 1 ফোঁটা দুধ স্তনে ফেরত দেওয়া সম্ভব? সম্ভব? সম্ভব না। তাফসীরকার উল্লেখ করেন, তাফসীরে খাজে খানের 4th খণ্ডে 121 পৃষ্ঠার মধ্যে রয়েছে তাওবা নসুয়া বলতে বোঝায় যেভাবে দুধ দহন করার পরে গাভীর স্তনে দুধ দেওয়া সম্ভব, একজন মুমিন তাওবা করার পরে আর গুনাহটাও তার জন্য অসম্ভব। ও বন্ধু, বাবাজি, তাওবা নসুরা একটু ব্যাখ্যা দিয়ে দেই। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, মেরকাত শরীফের মধ্যে, শরহে মেরকাত শরীফের মধ্যে, আমার পাশেই কাওয়ানি মাদা সুনামধন্য অপদক্ষ রয়েছে, আপনাদের খতিব আলহামদুলিল্লাহ বলেন। এই মেরকাত শরীফের মধ্যে 5ম খণ্ডে 155 পেজের মধ্যে রয়েছে তাওবা নসুয়া বলতে বোঝায় তারকুয যামবি ওয়ান নাদাম আলা মা ফাতা মিনহু। আল্লাহু আকবার। তাওবা নসুয়া বলতে বোঝায় পিছনের গুনার মধ্যে এমন ভাবে লজ্জিত হওয়া, আল্লাহ গো তুমি আমার গুনাহগুলো কারো সামনে আর কিয়ামতের ময়দানে দেখাইও না। ও মালিক, জীবনে যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এই গুনার প্রতি আমি লজ্জিত। তুমি যদি কিয়ামতের ময়দানে আমাকে উঠাও, আমি তোমার সামনে আমি চেহারা দেখাইতে পারবো না। মালিক রে, মোল্লা আলী কারি বলেন তাওবা নসুয়া বলতে বোঝায় নিজকে গভীর রাত্রে বেলায় উঠে এমন ভাবে অনুশোচনা করতে হবে, এমন ভাবে কাঁদতে হবে যে আর জীবনে কলা গলার মধ্যে চুরি আসবে, জীবন চলে যাবে, এই অন্যায় মদ ঘুষ নামাজ আর ছাড়ব না। পারবেন? ঘুষ খাওয়া যাবে? নামাজ ছাড়া যাবে? বেপরদা করা যাবে? মানুষের হক নষ্ট করা যাবে? করা যাবে। বন্ধু, ওই যে খেয়াল করেন আমার আল্লাহ কেমন কথা বলেছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
على أنفسهم لا تقنطوا من رحمة الله الله أكبر আমার মালিক দেখে বলে হাবিব ও হাবিব আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন যারা নিজের নফসের উপর জুলুম করেছে নিজের নফসের উপর অন্যায় করেছে অপরাধ করেছে গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করে ফেলেছে এদেরকে বলে দিন এরা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয় ওদের গুনাহ যদি এই পৃথিবীর সমান হয় ওদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আমি আল্লাহর ক্ষমা আছে তার চেয়ে বেশি আছে না আছে না আছে না বাবাজি আমার আল্লাহ যখন বলেছে হাবিব নৈরাশ হওয়া বলা যাবে না নৈরাশ হওয়া বলা নিষেধ করবেন ওদেরকে নৈরাশ হওয়ার জন্য নিষেধ করবেন ওদেরকে বলবেন আপনার উম্মতদেরকে বলবেন জীবনে যত গুনাহ করছে আমি মালিকের দরবারে আপনার নবীকে উসনা করে হাতটা বাড়াইতে দেরি হয় আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না তাফসীরের মধ্যে রয়েছে একজন গুনাহগার বান্দা যখন খাঁটি দিয়ে তওবা করবে ও মিরপুরের যুবক এখনো হাত ধরে পায়ে ধরে বলে যায় যুবকরা রে জীবনে অনেক করেছো অন্যায় করেছো অপরাধ করেছো মা বাবার সঙ্গে বেয়াদবি করেছো আজকের তাফসীর মাহফিল থেকে ওয়াদা করো হুজুর আর করব না আর করব না আল্লাহর কসম করে বলছি আমার নবী কয় মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়া ইন কানা মিসলার রাআস জুবাব ইল্লা হারামাহুল্লাহু আলান নার আল্লাহু আকবার লা ইলাহা لا إله لا إله لا إله আসমানের মালিক জি আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা বাবাজি গভীর খেয়াল করেন চলে যাই আমরা তাওবা নসুয়া নিয়ে আলোচনা করছি ঠিক না ঠিক আমার নবী কি কয় ইবনে মাজাহ শরীফের হাদিস আমার বানানো কথা না মদিনা ওয়ালার কথা আল্লাহু আকবার নবীকে আমরা ভালোবাসি কিনা নবীকে ভালোবাসি কিনা জবানটা এক করে পড়েন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কি ওদরিনা কি খারাপ লাগে বলেন বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কি ওদরিনা তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় এই আশিকে দিদার দেও না আর দূরে রাখিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কি ওদরিনা ওই নবীর ভালোবাসায় একজন মুমিন
যদি গভীর রাত্রে বেলায় যদি চোখের পানি ছেড়ে নামাজের মুসল্লাই রে, এই লম্বা রাত্রিবেলায় আগামীকাল যে রাত্র আসতেছে, ও যুবক তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায় 31 নাইট আর পালন করিও না। এটা মুসলমানের কোন সংস্কৃতি না, ঠিক না ব্যাঠিক? এই দুনিয়ার মধ্যে যারা ইহুদি খ্রিস্টান নাসাদারকে ফলো করে তারা শুধু পয়লা বৈশাখ করে, ঠিক না ব্যাঠিক? কোন মুসলমানের সন্তান 31 নাইট পালন করে না। আমার নবী আজ থেকে 1500 বছর আগে বলেছে, যদি তারা যারা 31 নাইট পালন করবে এই দুনিয়ার জমিনে 4 প্রকার বেজ্জতি হবে। নাউজুবিল্লাহ। কোন কয় প্রকার? ও মিরপুরের যুবক, আজকে তোমাদেরকে বলে যাই, এই 4 প্রকার বেজ্জতি হওয়ার আগে আগে আমরা এগুলা ছেড়ে দিব ইনশাআল্লাহ। বলেন আগামীকাল যেই রাত্রে 31 নাইট পালন করব না, বরং আমরা তাহাজ্জুদের মুসল্লায় দিয়ে বিদায় করব ইনশাআল্লাহ। বলেন এক নাম্বার হলো, এক নাম্বার যারা এই 31 নাইট পালন করে, ইহুদি খ্রিস্টানদের মতো এই অপসংস্কৃতি পালন করে, 31 নাইট পালন করেছে এই জমিনের সর্বপ্রথম জানুস নামে ইহুদি খ্রিস্টানদের নেতা দেবতা। নাউজুবিল্লাহ। আপনারা এখন ইন্টারনেটে ঢুকলেই গুগলে চলে যান, হ্যাঁ গুগলে যাইয়া জানুস, JANUOUS সাজ দিও, আমার কথা মতো সাজ দিয়ে দেখবে, জানুস নামে দেবতার নামে সাজ দিয়া দেখবা এই যে 31 নাইট কারা পালন করেছে এটার প্রমাণ ওখানে পেয়ে যাইবে। এই 31 নাইটে এক পাশ পালন করেছে ওই জানুস, সেই পারস্যে রোম দেশের মধ্যে সর্বত্র 1 মাস পালন করেছে। এই ইহুদি খ্রিস্টানরা 31 নাইট ডে যেই দিন আসে, বছরের শেষ দিন আসলে এই জানুস নামক দেবতার পিছন দিক দিয়ে গিয়ে বলে, হে মা, হে দেবতা, আপনার কারণে আমাদের এই দিনগুলো পিছনে অতিবাহিত হলো। নাউজুবিল্লাহ। আবার যখন ঠিক 12টা 1 মিনিট হয়, এই জানুস দেবতার সামনে দিকে এসে তারা বলে, ওই যে সেই খ্রিস্টানরা বলে আপনার উসিলায়, আপনার কারণে আমরা সামনের দিনগুলো সুন্দরভাবে কাটাতে চাই, আপনি আমাদের জন্য দোয়া করবেন। এই জানুস দেবতার কাছে মাথা নত করে ইহুদি খ্রিস্টানরা এই দিনটাকে পালন করে। নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার গভীর খেয়াল করো যুবক, আমার নবী বলেছে, কওমিন ফাহুয়া মিনহুম, এই জগতের মধ্যে যে যাকে অনুসরণ করবে, যে যার সাদৃশ্য রাখবে, যে যার ফলো করবে, যে যার আদর্শ গ্রহণ করবে, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে ধরি সে কবরের মধ্যে তার সঙ্গী হবে। নাউজুবিল্লাহ।